তোলাবাজি, দুর্নীতি, হুমকি সহ একাধিক অভিযোগে ধৃত মামুদপুর পঞ্চায়েতের প্রধানের স্বামী সুরঞ্জন মালাকার। তোলাবাজি, কাটমানি, দুর্নীতি, হুমকি, পুকুর ভরাট সহ একাধিক অভিযোগে ধৃত জগদ্দল বিধানসভা কেন্দ্রের মামুদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা মালাকারের স্বামী সুরঞ্জন মালাকার। ধৃত সুরঞ্জন তৃণমূলের মামুদপুর অঞ্চল যুব সভাপতি ছিলেন। বুধবার রাতে শিবদাসপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার থানা থেকে তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় জনরোষের শিকার হন ধৃত ওই তৃণমূল যুবনেতা। থানা থেকে বের করতেই তাকে লক্ষ্য করে ডিম বৃষ্টি শুরু করে ক্ষিপ্ত জনতা। তারা চোর চোর স্লোগানও তোলেন। ধৃত তৃণমূল নেতাকে প্রিজন ভ্যানে তুলতে এদিন পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে। বারাকপুর এক পঞ্চায়েত সমিতির সদস্য সুমিত ঘোষ বলেন, তোলাবাজি, হুমকি, পুকুর ভরাট সহ একাধিক অপরাধমূলক অভিযোগ রয়েছে ধৃত পঞ্চায়েতের প্রধানের স্বামীর বিরুদ্ধে। তার কটাক্ষ, ধৃত তৃণমূল নেতাকে ডিম থেরাপির বদলে কেমোথেরাপি দেওয়া উচিত ছিল। সুমিতের কথায়, অন্যায় করেছে বলেই সুরঞ্জন মালাকারকে বাড়ি ছেড়ে পালাতে হয়েছিল। তার দাবি, তৃণমূল মানেই দুর্নীতি, আর দুর্নীতি মানেই তৃণমূল। এলাকায় ধৃত তৃণমূল নেতাকে ঘোরালে মানুষের জনরোষ প্রকাশ্যে আসবে। এটা গ্রামবাসীদের ক্ষোভ। দীর্ঘ 15 বছর ধরে এরা ক্ষমতায় থেকে যেভাবে তোলাবাজি করেছে, প্রতিটা বার সাতটা ঠেক, মাটি ভরাট, কারোর মেয়ে পালিয়ে গেছে তার থেকে টাকা নিয়ে সেই বিচার করা। এদের এই যে ডিম থেরাপি, এটা বলছে ডিম থেরাপিতে ওদের কম, এদের দিতে হবে কেমোথেরাপি। ঠিক আছে, এরা যা করে গেছে মানুষের তো কিছুই দেখলেন না। পাবলিক যখন ঘোরাবে তখন বুঝতে পারবেন মানুষের কি ক্ষোভ আছে এদের প্রতি। এরা যে অন্যায় করেছে, যদি অন্যায় না করতে বাড়ি ছেড়ে পালাতো কেন? অনেকেই তো ঘুরে বেড়াচ্ছে। যার প্রতি ডিম ছোড়া হলো তার ডেজিগনেশন কি? তিনি যুব সভাপতি কি নাম? সুরঞ্জন মালাকার, পার্থভৌমিক আর সোমনাথ কোলের ছেলে আর কি। টোটাল এদের ইন্ধনটাই উপর থেকে আসতো, এদের একটা চেন সিস্টেমে টাকা যাওয়া আসা হতো। পঞ্চায়েত প্রধান কে হন? এনার হাজবেন্ড পঞ্চায়েত প্রধান। আর কারোর যদি কোনো প্রবলেম মেটাতে না পারে, পঞ্চায়েত থেকে তাকে ডাক পাঠানো তো চিঠি দিয়ে। এই কারণেই কি পঞ্চায়েত প্রধানের স্বামী বলেই কি এই ধরনের এই করতো, দুর্নীতি করতো? অবশ্যই। তা কি ধরনের তৃণমূল মানেই দুর্নীতি, দুর্নীতি মানেই তৃণমূল। এরকম কি আরো কারো বিরুদ্ধে অভিযোগ আছে? অনেক আমাদের কি গ্রামবাসীর অনেক অভিযোগ আছে, অনেক অভিযোগ করেছে, অনেকে বাড়ি ছাড়াও আছে। এই শুনছি একটা প্রয়াগের পুকুর আছে, ওই পুকুর দখল করে শুনছিলাম কোন ওদের টাউন ইয়ে আমাদের এদের কি এই প্রেসিডেন্ট, অঞ্চল সভাপতি যিনি ছিলেন মাদারের, তিনি পুকুর দখল করে চাষ করতেন। এটা কি তাহলে দুর্নীতি কাটমানির জন্য এটা কি বহিঃপ্রকাশ একদম? হ্যাঁ, এর থেকে আরো বহির্প্রকাশ হবে। এ তো জাস্ট পুলিশ কঠোরভাবে নিয়ে গেল। আমরাও চাই না কোনো অশান্তি হোক। পাবলিক এদের বিচার করবে, উপরবেলা এদের বিচার করবে। আমরা সবসময় ঠাকুরের উপর ছেড়ে দিই। অবশ্যই প্রশাসন আজকে কঠোরভাবে হয়েছে বলেই তো আজকে ধরাটা পড়লো। এতদিন তো ধরা পড়েছে, এতদিন তো এরা থানা চালাতো, এরা থানায় এসে বসে থাকতো। থানাকে যেভাবে ইন্টারেস্ট দিত সেইভাবে এটা চলতো। কত সুমিত ঘোষ, কত মানুষকে এরা হ্যারাস করেছে জানেন পুলিশ দিয়ে।